কিছু কিছু মানুষের কারণে আজকে আমাদের দিকে মানুষ আঙ্গুল তোলে। আমরা উলামায়ে আহলে সুন্নাহ ঐক্যমত্য হয়েছি যে এই ভাইরাসগুলি আমরা রাখবো না। মাঠে ময়দানে যদি সমস্ত উলামায়ে কেরাম সুন্নিয়তের নামে যে ছোটখাটো কিছু ভণ্ডামি আছে এগুলি যদি আমরা তুলে ধরি, এই ভণ্ডামিগুলি যখন ময়দান থেকে বিতাড়িত হয়ে যাবে তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আর কেউ আঙ্গুল তোলার সাহস পাবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি ইমাম রাব্বানী দরবার শরীফের খাদেম, কিন্তু আমি যেখানে যাই ফরাজি কান্দি দরবার শরীফের কথা বলি। কেন? এটা নিঃসন্দেহে আশিক রাসূলের দরবার। এই দরবারের সাথে যতগুলি দরবার কানেক্টেড সম্পৃক্ত, প্রত্যেকটি দরবারে রাসূলে পাকের নেক নজর আছে। শরীয়তের উপরে 100% পাবন্দি দরবার। মারহাবা জোরে বলেন। এই জন্য যেখানে যাই এরকম আরো সুন্নি যত দরবার আছে আমরা প্রত্যেকটি হক সুন্নি দরবারের পক্ষে কথা বলি, তাদের অবদান জাতিকে জানাই, জাতিকে শোনাই, জাতিকে এই মেসেজ দিয়ে দিই মঞ্জুর আহমেদ কোথায় আছে, কি করে সেখানে তিনি গিয়েছেন, এগুলি আমরা মানুষকে জানাতে চেষ্টা করি। আল্লাহ যতটুকু তৌফিক দেয় জানাই। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? খারাপ লাগতেছে নি? মারহাবা জোরে কর না একবার। হক কথা বলার দরকার আছে। হকটা তো তিতা, আল হাক্কু মুররুন। হক কথা কি লাগে? তিতা। তিতা কথা কইলে ইমাম সাহেব বলা না। জারি দিলে ইমাম সাহেব হুইয়া পড়ে। এই মিয়া জারি দিলে তুমি হুইয়া পড়ো কি লাগা? তুমি যদি কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক পথে এবং মতে থাকো, হুইয়া পড়ার দরকার নাই। তোমাকে হেফাজত করবেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না, কে কে কে? তো তুমি হুইয়া থাকো কি লাগা? হুইয়া বললা তুমি মসজিদে থাকো না, গিয়া রিস্কা চালাও। ওই মিয়া রিস্কা চালাও। মেহরাবে বসে মিম্বরে বসে যদি হক কথা বলতে না পারো, এটা থেকে নেমে রিক্সা চালানো তোমার জন্য উত্তম, ভালো কাজ। মারহাবা জোরে বল না মিয়া। রিক্সা চালানো, মাডি কাটা, এই দুই কাম কইরা যে টেহা পাওয়া যায় এইটার মতো হালাল, এটার মতো হালাল রিজিক পৃথিবীতে কম আছে। আওয়াজ দেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কষ্টের জায়গা থেকে কিছু কথা আপনাদেরকে বললাম। রাগ করেন না, অন্যভাবে নিয়েন না, ভালোভাবে নিয়েন। যদি আমার কথায় যথার্থতা থাকে, লজিক থাকে, অনুরোধ রইল মানার। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4 দেশে মুসলমানের সংখ্যা প্রায় 80 থেকে 90 কোটি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 90 কোটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা একজন নবীও বরাদ্দ দেয় নাই। একজন নবীও এখানে আসে নাই, আমরা বাগে পাই নাই। কিতাও আল্লাহ একজন নবী আমাকে দিলে না। কারে বেটা তোগো নবী লাগতো না, নবী দিয়া তোগো কালেমা পড়া লাগবো না, আমার কিছু উম্মত আমি তোদের কাছে পাঠিয়ে দিব, তাদের উসিলায় তোমরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর ওলি। জোরে বলেন, তারা হলো কি? আল্লাহর ওলি। নবী দেয় নাই, ওলি দিছে। এক খাজা বাবার বদৌলতে হিন্দুস্তানে, ভারতবর্ষে 94 লক্ষ হিন্দুকে মুসলমান হিসাবে ইসলামের পতাকার তলে আমরা পেয়েছি। আর একটু জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর নূহ নবী 950 বছর তাবলীগ কইরা 80 জন মুসলমান বানাইছে। কয়জন? আরে কথা কন না, কয়জন? কয় বছর দাওয়াত দিছে? 950
950 বছরে হেতে বানাইছে 80 জন। খাজা গরিবের নামাজ ওনার জীবদ্দশায় মুসলমান বানাইছে 94 লক্ষ। তাহলে পাওয়ার বেশি কে? এই পাওয়ার বেশি কে? খাজা বাবার না নূহ নবীর? খাজা বাবার পাওয়ার বেশি। একথা আল্লাহ রাসূল বলেছে, উলামাই উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাঈল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে না? খারাপ লাগতেছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হাশরে হাবিবের কি শান পাবে মুমিন তার প্রমাণ। হাশরে হাবিবের কি শান পাবে মুমিন তার প্রমাণ। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবারে দেখবে যদি সে রওজা নয়নে রেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা। মনজুর মন ও চাতন সদা চায় হাবিবি চরণ। মনজুর মন ও চাতন সদা চায় হাবিবি চরণ। মদিনায় দিয়ে মরণ প্রেমেরি চাদরে ডেকো। মদিনায় দিয়ে মরণ প্রেমেরি চাদরে ডেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবারে দেখবে যদি সে রওজা নয়নে রেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। দেখেন নাত রাসূল মঞ্জুর আহমেদ রাফাই চমৎকার একটি অন্তরা সেট করেছেন। হাশরে হাবিবের কি শান পাবে মুমিন তার প্রমাণ। হাবিবের শান, হাবিবের মান, হাবিবের দয়া, হাবিবের মায়া,
হাসরের ময়দানে সবাই পাবে না, সবাই পাবে না। যিনি মুমিন, যিনি মুমিন, মুমিন হাসরের ময়দানে আল্লাহর হাবিবের দয়া পাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর জোরে বলো আল্লাহু আকবার, চিল্লে বলো আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী মুমিনের জন্য দয়ালু। আমার নবী সবার জন্য দয়ালু না, আমার নবী মুমিনের জন্য দয়ালু। আল্লাহ নিজের শানে বলেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। আল্লাহ কয় আমি সবার জন্য দয়ালু, আমি সবার জন্য দয়ালু। ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বিদ্যা বনিতা যত মানুষ আছে আমি সকলের জন্য দয়ালু। আমার নবী সকলের জন্য দয়ালু না। বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীকে বানাইছে মুমিনদের জন্য দয়ালু। মুমিন কারা? মাহিয়াল মুমিন, মামানাল মুমিন, আরিফুল মুমিন। মুমিন কাকে বলে? ইমাম বুখারী প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার ভিতরে মুমিনের সংজ্ঞা এনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হলো তারা জীবনের চাইতে যারা আমার নবীকে বেশি ভালোবাসে। মুমিন তারা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে যারা। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ সকলের জন্য রাউফুর রহিম, সবার জন্য আমি দয়ালু। কিন্তু নবীকে আল্লাহ কোরআনে বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী হচ্ছে শুধু মুমিনের জন্য দয়ালু। আর হাসরের ময়দানে আমার নবী শান, মান, আজমত, দয়া মুমিনেরা পাবে। এই দুই আয়াতকে এক্সপ্লেন করে মঞ্জুর আহমেদ লিখেছেন, হাসরে হাবিবের কি শান পাবে মুমিন তার প্রমাণ। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবারে দেখবে যদি সেই রওজা নয়নে দেখো। মারহাবা জোরে গান আল্লাহুম্মা সাল্লি। مولانا محمد اللهم মৌলানা মোহাম্মদ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
বাংলাদেশের অনেক জেলা থেকে পরে যেখান দিয়ে দরবার শরীফের আশেকানেরা এসেছে, মুরিদানেরা এসেছে, মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবার আমি মঞ্জুর আহমেদের কিছু মেসেজ আপনাদের কাছে আমি ড্রপ করতে চাই। ড্রপ হুজুর আছে না, মেসেজ ড্রপ। বাবাজি, কোরআন শরীফের এক জায়গায় আছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আসেনিও আসেনি নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। মানুষ মন থেকে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেদিকে যাওয়ার তৌফিক দেয়। নবী ভালোবেসে মানুষ দিল থেকে যাহা কিছু চায়, চাইতে দেরি হয়, চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা দিতে দেরি করে না। আমি কেমন করে জানলাম, আমি কেমন করে বুঝলাম? ফরাজি কান্দি দরবার শরীফের আলা হজরতের লেখনী দেখে আমি বুঝতে পারলাম। আমি গত 14 তারিখে মদিনা পাক থেকে এসেছি। মদিনা পাক থেকে বিদায় নেওয়ার আগে আমি জান্নাতুল বাকিতে ঢুকেছি। মঞ্জুর আহমেদের কবরের পাশে যখন দাঁড়ালাম, ওনার লিখিত নাতে রসুল আমার মনে হয়ে গেল। সামনে সবুজ গম্বুজ, ডান দিকে ওনার রওজা, ওনার লেখা আমার মনে পড়ে গেল। তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে, বলো চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না মরণ কি গো হবে না। বলো তোমার চরণ আর মরণ কি গো হবে না। সুবহানাল্লাহ কয় না রে। এই লিখনিটা হলো প্রশ্নবোধক। তোমার চরণে আমার মরণ কি গো হবে না। ও মায়ার নবী, আমি মঞ্জুর তোমার কদমে মরতে চাই। তোমার কদমে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমার এই আরজি কি পূরণ হবে না? আমার এই আরজি কি মঞ্জুর হবে না? এটা আমার মনে হয়েছে কোন জায়গায় দাঁড়ায়া? ডান দিকে ওনার রওজা, সামনে হলো সবুজ গম্বুজ। আমি তাকায়া তাকায়া পড়তেছি, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। রসুল তোমার চরণ আর মরণ কি গো হবে। মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহর নিশি। মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহর নিশি। তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না। বলো তোমার চরণে আমার মরণ কি গো হবে না। সবাই তোমার চরণ আর মরণ কি গো
না নিলে মদিনা প্রভু মঞ্জুর কি বাঁচবে কবু না নিলে মদিনা প্রভু মঞ্জুর কি বাঁচবে কবু মরণে দিদার পাব এই তো মুদের কামনা মরণে দিদার পাব এই তো মুদের কামনা তোমার চরণে আমার মরণ কি গো হবে না বলো তোমার চরণ আর মরণ কি গো অনুপরমাণু জপে সৃষ্টি সব তোমায় জপে আজীবন জপে তোমায় মদিনা কি পাবে না আজীবন জপে তোমায় মদিনা কি পাবে না তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী মরণ কি গো হবে না রাসূল মরণ কি গো হবে না এটা ছিল নাতে পাকের মাধ্যমে মনজুর আহমেদের আরজি মদিনাওয়ালার কদমে এবার আওয়াজ দিয়া বলা যাবে নি মনজুরের আরজি কবুল হইছে কি হয় না ডাইন হাত তুলে বলো হইছে কি হয় না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আমাকে চাচাজান কেবলা বলেছেন যে আপনি নবীর প্রেমের কথা বলবেন 500 মানুষ থেকে যদি 5 জন মানুষ আপনার কথা শুনে নবীর প্রেমিক হয়ে যায় এটার বদৌলতে মদিনাওয়ালা আপনাকে তার কদমে জায়গা করে দিবে অনেকে প্রেমের কথা শুনতে চায় না অনেকে ওয়াজ করে কমিটি যেমনে কয় হেমনে কমিটিকে কনভিন্স করা দরকার তার দৃষ্টি আকর্ষণ করা দরকার যাতে করে আবার দাওয়াতের একটা ব্যবস্থা হয় ঠিক কি না তা মাঝে মাঝে আমি বলি এখন ওয়াজ মাহফিল ফিল্ম স্টাইল বক্তা এই কান্দে এই আসে সেকেন্ডের ভিতরে কান্না সেকেন্ডের ভিতরে হাসি তা আমি মাঝে মাঝে কই ইয়াকুব নবীর ছেলেরা নবী ইউসুফকে কুয়ার ভিতরে ফালাই দিয়া ইয়া আব্বার সামনে কান্না করছিল আর কইছিল ইউসুফ রে বাগে খায়া লাইছে হরিণ একটা শিকার করে জবাই করে রক্ত ইউসুফ নবীর জামা কাপড়ের ভিতরে এইভাবে মাইকা আইনা কইছে আব্বা এই যে দেখেন বাইরে বাগে খায়া লাইছে
এটা কইতে কইতে 10 ভাই কান্না করে দিছে, হেতেরাও কাঁদছে, ছেলেকে হারায়া নবী ইয়াকুবও কাঁদছে। এখন এই একদিকে 10 ছেলের চোখের পানি, আরেক দিকে নবী ইয়াকুবের চোখের পানি, একটা পাত্রের ভিতরে, 2 পাত্রের ভিতরে আইনা যদি আমনে ঘরে না দেখায়া বলা হয়, বলেন তো এই 2 চোখের পানির ভিতরে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর? কইতেন হারবেন নি? কথা কনা লোকগুলি আপনারা কইতেন হারবেন কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর? তাহলে কান্নার ভিতরে 1 নম্বর আর 2 নম্বর আছে না নাই? আরে কথা কয় না লোকগুলি, আছে না নাই? তাহলে কান্না দিয়েও মানুষকে কনভিন্স করা যায়। কত রং বিরঙ্গের সিস্টেম বাড়ছে, এটার সমষ্টিগত নাম হচ্ছে ফিল্ম। সব হলো অভিনয়, অভিনয়। হে বেড়া ওয়াজের ভিতরে কাইন্দা কাইটটা বাড়িছে বেড়া, আরে ফানাফিল লই গেছে, টেহা 5000 কমেছে, এতে ইডা দা টেহা বলাই দিছে। এতক্ষণ কি করছে? আরে কথা কর না, এতক্ষণ কানছে। এমন হাদিয়া কান্নার লগে আর দিলার লগে গেছেনি, জানা নাই। অরিজিনাল চোখের পানি কোন দিক দিয়ে জানেননি? জানেন? অরিজিনাল চোখের পানি নাক দিয়ে বেরায়। কি দিয়ে বেরায়? নাক দিয়ে বেরায়। রিয়েল ভাবে যদি আপনি কান্না করেন, মিনিমাম কম করে হইল 5 মিনিট স্বাভাবিক ভাবে ওয়াজ করতে পারবেন না। আপনি নিজেরে কন্ট্রোল করবেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন, এরপর আপনি আলোচনা করবেন। সেকেন্ডে হাসে, সেকেন্ডে কান্দে, বাপরে বাপ, বিশ্বকাপ তাহার মতো এরকম একটু স্থান নাই, করা অভিনেতা। আল্লাহ ফিল্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে আমিন কর না, আর একটু জোরে আমিন কর। আমিন, 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 আমিন। আজকের ওয়াজ মজ হইতো না, দাওয়াত আর পাওয়া যেত না, বুঝা আলাইছে, সমস্যা নেই। দাওয়াত বাউ করে দিব কেডায়? আর একটু আস্তে কম, আর একটু জোরে বলেন। ওরে মাওলার নামের শোনে প্রেম না হলে, ও নবীর নামের শোনে আদব না হলে, আরে কি লাভ হবে নাম জপিলে জীবনে। মারহাবা কর। ডাকের সাথে যদি আদব না থাকে, প্রেম না থাকে, এই ফিলিং মার্কা ডাক ডাইকা কোনো লাভ নাই। ডাকা যাবে, ডাকের সাড়া পাওয়া যাবে না। সাড়া যদি না পাই, আমার সময় ব্যর্থ, ডাক ব্যর্থ, কষ্ট ব্যর্থ। এই জন্য আসল পুনরায় আমরা শুরু করি, গ্রাম্য ভাষায় কই ফিরা মিরা শুরু। ক্রিকেট খেলতে যাইতাম, প্রথম খেলা স্টার্ট হইলে আগে গিয়ে ওপেনিং ব্যাট করতাম, প্রথম বলে আউট হয়ে গেলে এটা ওইতো না, ফিরা মিরা শুরু করাম। এরকম সিন আসেনি? আসেনি? প্রথম ওভার আউট হইলে কই ডেড বল, এটা ওইতো না, আবার ফিরা মিরা খেলা শুরু করতে হইব। তা এখন আমাকে আবার ফিরা মিরা খেলা শুরু করতে হইব। আপনারা রাজি আছেননি বাবাজিরা? আরেকটু জোরে কন্যা রাজি আছেননি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে জোরে কন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জলিল কদর সাহাবীরা রক্ত দিল জমিনে, নূর নবী
নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন, আমি 1.5 ঘন্টা আগে যেখান থেকে শুরু করেছিলাম, নূরটা পাঠাইছেন কে? আল্লাহ। দাদা মনে আছে কিছু কিছু মানুষের নূর পাঠালেন কে? আল্লাহ। নিবাইতে চায় কারা? নিবাইতে চায় কাফেররা। আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক না কেন, আমি আমার নূরকে তার পূর্ণত্বে পৌঁছায়া দিব। আমি তাফসীর থেকে বরাত দিয়েছিলাম, তাফসীর বিল কোরআন, যে নূরকে নিবাতে চায় সেই নূর হলো নবী, সেই নূর হলো নবী, নূর হলো নবী। এবার আমি এক্সপ্লেন করব, নিবাইতে চায় এ কথার মানা কি, নিবাইতে চায় এ কথার অর্থ কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার জগৎ বিখ্যাত তাফসীর দুররে মনসুর 231 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নূরকে কাফেরেরা নিবাইতে চায় এই কথার অর্থ হলো আমার নবীকে হত্যা করতে চায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী পাঠালেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই নবীরে মারতে চায় কারা? জোরে বলেন না, মারতে চায় কারা? এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রে বাবাজি, আল্লাহর নূরকে ফু দিয়া নিবাইতে অনেক জায়গায় অনেকভাবে অনেকেই চেষ্টা করেছে, কোনো চেষ্টা সফল হয় নাই, কোনো চেষ্টা আল্লাহ তাআলা সফল হতে দেয় নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। জোরে জোরে বলেন না রে বাবাজি। মনোযোগ দেন, মনোযোগ দেন। মদিনা মুনাওয়ারার 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে আবু সাদা। আমি সপ্তাহখানেক আগে সেখান থেকে এসেছি। আবু সাদার পাদদেশে 60টা মসজিদ আছে 1000 বছর আগে, এই জন্য ওই জায়গার নাম মসজিদে সাবা, মানে 7 মসজিদ। ওই জায়গার আরো একটা ইতিহাস আছে, ওই জায়গায় খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। আরো ইতিহাস আছে, ওই জায়গায় হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেই জাবেরের 2 ছেলেকে আমার নবী মরা থেকে জিন্দা করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আরো ঘটনা আছে, ওই জায়গায় 3 জনের পাকানো খাবার আমার নবী থুতু মুবারক দেওয়ার সাথে সাথে খানা বাড়া শুরু করে দিয়েছে। 1000 সাহাবী খাওয়ার পরেও 3 জনের খাবার অবশিষ্ট ছিল। ওই জায়গায় আরো অনেক গুণী মুজিজা সংগঠিত হয়েছে। ওই জায়গায় বর্ষিয়ান সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আমার নবী যুদ্ধের নব কৌশল হিসাবে পরীক্ষা খনন করেছিল, পরীক্ষা খনন করেছিল। জোরে বলা যাবে নি মারহাবা। ওগো দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, 3 জনার রুটি গোশত ছিল একটা হাড়িতে। দাওয়াতে খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, 3 জনার রুটি গোশত ছিল একটা হাড়িতে। থুতু মুবারক লাগা মাত্র, থুতু মুবারক লাগা মাত্র হাজারো সাহাবী খায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর
এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর এলো রে মক্কায়। ওরে দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত হুজুরের মাথায়। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমগো দেশের মৌলবী সাহেবেরা রুদ্রের বেলায় রাস্তা দিয়া হাঁটেনি। লোকগুলি কথা কয় না, বুঝতেছি এত বেয়া করে কিছু খাওয়ার নাকি আমরা, একটু আওয়াজ দেয় না রে। চৈত মায়া রৌদ্র বাংলাদেশে আছে না নাই? এই রৌদ্র দিয়া মোল্লা মৌলবী আমরা হাঁটি কি হাঁটি না? আমাগো হাতে ছাতা থাকে কি থাকে না? আমগো দেশের তাপমাত্রা বেশি থেকে বেশি 35, সৌদি আরবের তাপমাত্রা, আরব দেশের তাপমাত্রা থাকে 45। বাবাজিরা রে, 45 মাত্রা তাপে আমার নবী যখন রাস্তায় বের হতে দেরি, মেঘমালা এসে আমার নবীর মাথার উপরে ছায়া দিতে দেরি করে না। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওরে দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া যায়, মেঘে সে ছায়া দিত নবীজির মাথায়। ওরে গাজীবি খোয়ার তরুলতা, হায় হায় গাজীবি খোয়ার তরুলতা, আরে সুমা দিত নবীর পায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, সবাই গাইবি খবর এলো রে মক্কায়। ওগো কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। হায় হায় কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। ওগো থুতু মুবারক লাগা মাত্র, থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হইয়া যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জুদা। হায় হায় আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জুদা। ওরে আমরা তোমার পোষা গোলাম, বলো আমরা তোমার পোষা গোলাম। আরে বাইদা রাইখো প্রেম সুতায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে হায় হায় আঙ্গুল ইশারা দিলে চন্দ্র টুকুর হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কন্যা মারহাবা। খারাপ লাগেনি? কষ্ট লাগেনি? নবীর প্রেমে কিছু সময় আলোচনা চলবে নি। এই বাবাজি খায়বার থেকে দয়াল নবী
খন্দকের যুদ্ধ শেষ করে এবার নবীজি মদিনা শরীফে রওনা দিলেন। নবী যেই পথ দিয়ে এসেছেন নবীজি ওই পথ দিয়ে মদিনায় রওনা দেয় নাই। নবীজি আর একটু ঘুরে বিকল্প একটা রাস্তা দিয়া আমার দয়াল নবী রওনা দিলেন। নবী আগে আগে হাঁটে, সাহাবায়ে কেরাম পিছে পিছে হাঁটে। কিছু দূর যাওয়ার পরে কয় সাহাবীরা রে, তোমরা আমার ডাইনে থাকো, না হয় তোমরা বামে থাকো, তোমরা আমার পিছনে থাইকো না। সাহাবী জানতে চায় নবী গো আমরা কেন পিছনে থাকবো না? কয় আমি যখন কোথাও বের হয়ে যাই আল্লাহ তাআলা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমার পিছনে পিছনে ৭০,০০০ নূরের ফেরেশতা পাঠায়া দেয়। আমি যদি যাই ডানে ফেরেশতা গুলি যায় ডানে, আমি যদি যাই বামে ফেরেশতারা যায় বামে। এই জন্য তোমরা পিছনের জায়গাটা ফেরেশতাদের জন্য ছেড়ে দিবা, তোমরা আমার দুই দিকে থাকো। কোনো সমস্যা হইতেছে নি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পেশাব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ফরজি কান্দির দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ফরজি কান্দির পেশাব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মানে আমাকে টান দেন তো, পিছনে ঢুকে গেছে, আমি ভিতরে ঢুকে গেছি, পিছনে টান দেন। মাইক দূরে দিক। ঠিক আছে ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান